মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল থেকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। দেখো চা বসিয়ে দিয়েছি আর চা হচ্ছে, আর চা খেয়ে কাজ শুরু করব। চা কমপ্লিট হলো দেখো। আর বাইরের আজকে ওয়েদারটা তোমাদের দেখাই, পুরো মেঘ মেঘ মেঘ। জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু শুকুর দেবো কি দেবো না এখনও ভাবছি। আর একটু দেখে তারপর দেবো। আগে চাটা খাই, খাওয়ার পর দেবো। কারণ যে এত মেঘ হয়ে আছে, এক্ষুনি দেবো আর তারপর ঝিঝি করে বৃষ্টি নামবে, ওই জন্য এখনও দিইনি, এরপর দেবো। আর দেখো আমার এই গাছে আজকেও ফুল ফুটেছে। আর আমাদের এই চারপাশে আজকে সব সবুজ হয়ে আছে একবারে। আর দেখো এই গাছটাতেও বেশ ভালো ফুল ফুটছে, তা না? বেশ সুন্দর লাগে বলো, এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, আর এই গাছটাতে একটা ছোট্ট জবা ফুটেছে। আর এই গাছটাতেও এখন বেশ বর্ষাকালে ভালোই ফুল ফুটছে। যাই হোক, আজকে একটা বৃষ্টির দিন, ভালোই বোঝা যাচ্ছে যে কেমন কাটবে সারাদিনটা। আর এই দেখো জবা ফুল আর একটা ফুটেছে। চাটা খাই, খেয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করতে আসছি। টাটা। সকালের পর এই অনেকটা বেলাতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে গেলাম। আসলে কি হয়েছে বলো তো, আজকে ওই নিচের ঘরদোরের সব ঝাড়াঝুড়ি করে নিয়ে জলখাবার হয়ে গেছে। জলখাবারে আজকে আলু চচ্চড়ি করেছিলাম। সম্রাট বললো রুটি খাবো না, মুড়ি আলু চচ্চড়ি খাবো। কারণ ঠিক আছে, তার মধ্যে না ঝেঁপে ঝেঁপে বৃষ্টি আসছে, জামা কাপড় একবার করে শুকুর দিচ্ছি, তুলছি, ওই জন্য দেরি হয়ে গেছে। আর মেয়ে একটু বেরোবে, ওর কলেজে কী সব কাজ আছে, তা 10:30টার মধ্যেই ও বেরিয়ে যাবে। তার আগে আমাকে বললো যে মা তুমি রান্না করে দাও, আমি ভাত খেয়ে যাবো। আমি ওই জন্য তাড়াতাড়ি করে আগে ভাতটা রেডি করেছি। আর আজকে ভেবেছি ওই লাউটা কিনেছিলাম না, ওই লাউটা আর একটু চিংড়ি দিয়ে লাউ চিংড়ি করবো। লাউ চিংড়ি হয়ে গেলে জানো তো আমাদের বাড়িতে সব ওই এক পদেই খেয়ে নেয়, ভালোবাসে সবাই খেতে। হ্যাঁ, তা ওই জন্য তাড়াহুড়ো করে লাউ চিংড়িটা বসিয়েছি। আর রাতের জন্য কি করব না করব তোমাদের দেখাচ্ছি। লাউ চিংড়িগুলোকে ভাজছি, একটু লাল লাল করে ভেজে নেবো। খুব ভাজবো না, খুব ভাজলে আবার না চিংড়ি মাছগুলো সেই রবারের মতো শক্ত শক্ত হয়ে যায়, তখন আর ভাল লাগে না খেতে। তা এইটা লাউ চিংড়িটা ভাজছি। আর এধারে লাউটাকে না আমি গ্রেট করে কুড়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় জানো। কেটে নেবার থেকে যদি একটুখানি কুড়ে নাও না, তাহলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর তৈরিও তাড়াতাড়ি হয়ে যায়। আর এইখানে দেখো সম্রাট সকালে একটু মটন এনে দিয়েছিল, এইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। সর্ষের তেল, আদা, রসুন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজ কেটে নেবো আর বসিয়ে দেবো। এইটা হবে রাতের জন্য, একবারে সকালেই ভাবছি করে রাখবো আজকে। তাহলে আজকে আমাদের এই সকালের মেনু হচ্ছে লাউ চিংড়ি, যেটা এখন এই লাউটা ভেজে, চিংড়ি মাছটা ভেজে নিয়ে লাউ দিয়ে করবো। আর রাতে একটু মটন আর রুটি করে নেবো। মটনটা সকালেই করে রাখছি, দেখি কতটা কী করতে পারি। আগে মেয়ের খাবারটা করে মেয়েকে ছাড়ি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। দেখছো খেলাটা, দেখো। হ্যাঁ হ্যাঁ, নাচছে দেখো, ওটা খেলা সারাদিন এই করে যাচ্ছে। কতবার খাবার দিয়েছি আর ঠিক মানে খাবারটা শেষ হয়ে যায়, ব্যাস এই দেখো চলে এসছে আবার খেতে। তখন পালিয়ে গেল, যেই ঝুড়ি বাজাটা দিয়েছি ব্যাস সঙ্গে সঙ্গে চলে এসছে। বাবু মাথা লাল ঝুঁটিটা দেখেছো, একদম হচ্ছে স্পাইক করা চুল, হেভি লাগে। আমি তো রোজ এদের সঙ্গে মানে বেশ অনেকটা করে সময় কাটাই, ওই জন্য তোমাদেরও দেখাই। আসলে আমাদের এধারে পাখি টাখিগুলো খুব মানে বেশি আসে জানো। আর গাছপালার দিক থেকেও মানে এধারটা অনেক এখনও সবুজ আছে। কলকাতার দিক থেকে এধারে এখনও অনেকটা সবুজের এটা বেশি, গাছপালার দিক এটা বেশি আছে, তাই পাখিরাও একটু বেশি বেশিই আসে আমাদের এখানে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার পাটু সোনা আর কি আবার সব কটা আসছে, কিচমিচ কিচমিচ করে ডাক শুনতে পাচ্ছ না একবারে। আর আগে জানলা বেয়ে ওপরে উঠে যাবে সোজা।
দেখো চারদিকে তাকাবে আগে। এই মেয়ে পড়েছে। খেলা দেখতে দেখতে না রান্না করব কি, শুধু খেলা দেখতে দেখতেই জীবন চলে যায়। ঠিক আছে, পরে আসছি। দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, আজকে যেন হাঁড়িতেই বসালাম। এই এখন কষা হচ্ছে, এই ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, এই দেখো এটা এখন কষাচ্ছি, আর ভাবছি হাঁড়িতেই মাংসটা পুরোপুরি করবো। একটু গরম জল দিয়ে দেবো, নিয়ে আর গ্যাসটা একটু আস্তে করে বসিয়ে রাখবো। আস্তে আস্তে হোক, অসুবিধা নেই। আজকে আর প্রেশারে করলাম না, মনে হয় ভালোই সেদ্ধ হবে। আসলে জানো তো, আমি যখন মাংসটা কষাই তখন আমি একটু জায়ফল একটু গ্রেট করে দিয়ে দিই। জায়ফল দিলে না পাঁঠার মাংস একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই জন্য আজকে ভাবছি হাঁড়িতেই করবো। হাঁড়িতে হলে একটুখানি পাঁঠার মাংসটা খেতে একটু ভালো হয় মনে হয় আমার। যাই হোক, তোমাদের সঙ্গে ফাইনাল লুক পরে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। সন্ধে নয়, রাত্রি 7টা সাড়ে 7টা বাজে এখন মোটামুটি। এই ছাদে একটু ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ওই জন্য ভাবলাম ছাদে একটু হাঁটাহাঁটি করি আর তোমাদের সঙ্গে গল্প করি। এই ছাদের একটা আলো আছে, ওই জন্য এখানটায় দাঁড়ালাম, নালে না অন্ধকার অন্ধকার মুখগুলো হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না কিছু এমনিতে। হ্যাঁ, ওই জন্য ভাবলাম যে না, এইখানটা দাঁড়িয়েই ভিডিওটা করি। আর রাতের রুটি কমপ্লিট, আর মটন করেছি। সকালেই দেখালাম তোমাদের যে হাঁড়িতে করেই বসিয়ে দিয়েছিলাম, আর এখন তোমাদের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, আর সন্ধ্যাবেলা একটা টিফিন করছে, আমার মেয়ে করছে টিফিন আজকে। ওই ম্যাগি করবে, ওই সব সবজি টবজি দিয়ে একটা ম্যাগি। আসলে সন্ধ্যাবেলাটাতে না মানে কি খাবো, মানে মুড়ি টুড়ি খাওয়া যায় জানো তো, কিন্তু সন্ধ্যাবেলা হলেই না জিভটা কেমন মনে হয় টকঝাল মিষ্টি খাই। সেই জন্য একটুখানি ম্যাগি বেশ ভালো লাগে। জানি রোজ রোজ ম্যাগি হয়তো খাওয়া তো ভালো নয়, হ্যাঁ, তাও ওই জন্য আমি বেশিরভাগ দিন অন্তত চাউমিন করে নিই। আর তারপরে পাউরুটিও খাই এমনিতে। তা আজকে ম্যাগি হচ্ছে, তা মেয়ে করছে, ওই জন্য আমার রাতের ডিনারটাও ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। চলো তোমাদের সঙ্গে আমার ডিনারের ফাইনাল লুকটা শেয়ার করব। দাঁড়াও, আমার মটন রেডি, আর তোমাদের সঙ্গে এই ফাইনাল লুকটা শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও। এটা আমাদের রাতের ডিনার, মটন কষা আর রুটি, আর স্যালাড কাটবো একটু। দেখি স্যালাডটা কেটেই রাখি এখন বরঞ্চ। ঠিক আছে, দেখো আমাদের সন্ধ্যের টিফিন করেছে আমার মেয়ে, ম্যাগি সব সবজি দিয়ে। এত ছোটো ছোটো করে সবজি কাটে না, ও দারুণ কাটে, একদম মানে পুরো মিশে যায়। হ্যাঁ, তাই অতটা দেখা যাচ্ছে না সবজিগুলো, কিন্তু কালারটা যা এসছে, আর আমি তো গন্ধ পাচ্ছি, তোমরা গন্ধ পাচ্ছ না। দারুণ, আমার জিভে জল চলে আসছে। কিন্তু অল্প করে করেছি, কারণ বলো তো রাতে মটন খেতে হবে, তাই আমি অল্প করেই ম্যাগি খাবো এখন। হ্যাঁ, এইটা আমাদের স্ন্যাক্স। এই দেখো আমাদের ডিনার রেডি। সম্রাটকে দিয়ে দিয়েছি রুটি, আর ওখানে আছে মটন কষা আর পেঁয়াজ। স্যালাড কাটা হয়নি, তাই পেঁয়াজ এরকমই নিয়ে নিয়েছি গো। আর এখানে আছে মিষ্টি, আর এখানে এই দেখো মেয়ের খাবার দিয়েছি। মেয়ে আবার মটন হলে একটুখানি ভাত খায়, তাও নিয়েছে একটা রুটি আর একটু ভাত। আর আমি নিয়েছি রুটি, পেঁয়াজ, লঙ্কা, আর এখনও মটনটা নিয়ে নিই, মটনটা নেব। যাই হোক, আজকে আমাদের তাহলে এই দিয়ে ডিনার কমপ্লিট হবে। তাহলে তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।